আজকাল হাসপাতাল চত্বরের ছবিটা ঠিক কিরকম একবার দেখে নেওয়া যাক। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে গতকালই সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। জরুরি বিভাগ সহ হাসপাতালের মোট 20টি জায়গায় আধা সেনা মোতায়েন রয়েছে। হস্টেল, হাসপাতাল জুড়ে মোট 151 জন জওয়ান। মেইন গেট থেকে ট্রমা কেয়ার এবং রাজ্য পুলিশের আধিকারিকরাও রয়েছেন। একদিকে ছাত্রদের অবস্থান চলছে, বিক্ষোভ চলছে, আর একদিকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল গতকাল বিজেপির। স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে তুমুল উত্তেজনা। হাটকোমর থেকে মিছিল শুরু হয় বিজেপির এবং করুণাময়ীতে ইন্দিরা ভবনের সামনে সেই মিছিল আটকালে উত্তেজনা। ব্যারিকেড ভেঙেই এগোনোর চেষ্টা করেন বিজেপি নেতা কর্মীরা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। প্রিজন ভ্যানের উপরে চড়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। আছে কিছুই নেই, বিজেপি ফুরি নেই, পুলিশ উড়ে চলে যাবে বিজেপির কর্মীদের এত ক্ষমতা আছে। কিন্তু বিজেপি সেটা করে না। বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। কিন্তু পুলিশের কেন এত ভয়? কারণ মনে রাখবে, চোরের মহল সবসময় পুলিশ। 7,000 লোক ব্যারিকেড ভেঙে ঢুকে গেল আরজি করের ভেতরে। কে ভ্যান্ডালাইজ করলো, ভেঙে দিল, ছুড়ে দিল? কারা ভাঙলো? তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঢুকেছে। আমাদের কাছে পরিষ্কার খবর আছে। এই যে স্বাস্থ্য ভবন, এই স্বাস্থ্য ভবন দুর্নীতির প্রতীক। এখন একের পর এক যে অভিযোগ উঠে আসছে, দেহ বিক্রি, দেহ ব্যবসা, পর্নোগ্রাফি, ড্রাগ র্যাকেট, প্রস্তাফাস। আমি জানি না আমার আপনার ঘরের সেই নিরীহ মেয়েটা কি জেনে ফেলেছিল, যার জন্য তাকে আজকে জীবন দিতে হলো। আমরা স্বাস্থ্য ভবন ভাঙবো না, আমরা স্বাস্থ্য ভবনে চলা নেক্সাসকে ভাঙবো। যে বাজে কাজ চলছে তাকে ভাঙবো, সেই ডাক্তারদেরকে এখান থেকে সরাবো। এদিকে শুভেন্দু শ্রমিককে আটক করে পুলিশ। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, তাদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয় এবং পরে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য ভবন যান, স্বাস্থ্য ভবন যান, স্বাস্থ্য ভবন যান। অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন 5 জন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে, দিল না। টেনে হিচড়ে গাড়িতে তুললো, টেনে হিচড়ে হিড়ির করে এখানকার ডিসি। ঠিক আছে, এ লড়াই চলছে। কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে সেটা আমাদের জানা নেই। 20 মিনিট কোনো ড্রাইভার নেই, কোনো পুলিশ অফিসার নেই। এভাবে কোনোদিন গ্রেপ্তার করা যায় না। রাজ্যের বিরোধী দলনেতা, তার পোস্টটা সাংবিধানিক পোস্ট, তাকে এইভাবে গাড়িতে তুলে ড্রাইভারবিহীন অবস্থায়, অফিসারবিহীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা যায় না। এটাও অভিনব। এরপর তাদের থানায় নিয়ে যাওয়া হলে থানার ভিতরে স্লোগান, বাইরে স্লোগান। স্বাস্থ্য ভবন অভিযান, সেখানে পুলিশি বাধার অভিযোগ। প্রতিবাদে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। জেলায় জেলায় পুলিশ প্রশাসন অ্যালার্ট রয়েছে। মাননীয় রাজ্য সভাপতি আগামীকাল এই পুলিশি বর্বরচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন। কড়া আইন আনতে কেন্দ্রকে চাপ দিক রাজ্য সরকারগুলি। 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধর্ষণের মতো অপরাধে আরো কড়া আইনের আর্জি জানিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14ই আগস্টের পর 22 আগস্ট ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
9 অগস্ট আরজি করে উদ্ধার হয় তরুণীর চিকিৎসকের দেহ। এরপর 14ই অগস্ট মাঝরাতে আরজি করে তাণ্ডব। সেদিনই সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14ই অগস্টের পর এবার 22 অগস্ট ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আরো কড়া আইনের আর্জি জানিয়ে অভিষেক লিখেছেন, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গত 10 দিনে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। মানুষ সুবিচারের দাবি জানাচ্ছেন। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। গত 10 দিনে দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। দিনে 90টি, ঘন্টায় 4টি, প্রতি 15 মিনিটে একটি ধর্ষণের ঘটনা। দুঃখের বিষয় হলো দীর্ঘস্থায়ী সমাধান কিভাবে পাওয়া যায় তা নিয়ে এখনো আলোচনাই হয়নি। সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রকৃত পদক্ষেপ প্রয়োজন। কঠোর আইন জরুরি, শুধু ফাঁপা প্রতিশ্রুতি নয়। 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। রাজ্য সরকারগুলির উচিত পদক্ষেপ করা। ধর্ষণ বিরোধী আইন দ্রুত তৈরিতে কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া হোক, যাতে দ্রুত বিচার হয়, কঠোর সাজা দেওয়া যায়। এর থেকে বিন্দুমাত্র কম হলে সেটা হবে নেহাতি প্রতীকী এবং নিরর্থক। ধর্ষণ ও খুন নিয়ে তোলপাড়ের মাঝে 14ই অগস্ট মাঝরাতে আরজি করে তাণ্ডব চলে। সেদিনই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, আরজি করে রাতে যে তাণ্ডব চলল তা সব সীমা ছাড়িয়েছে। জনপ্রতিনিধি হিসেবে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। কমিশনারকে অনুরোধ করেছি যাতে ঘটনার সঙ্গে জড়িতরা চিহ্নিত হয় এবং তারা যে দলেরই হোক 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত, এটুকু তারা সরকারের কাছে দাবি করতেই পারেন। চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই সবার আগে দেখা উচিত। এই অভিষেক কিছুদিন আগে নিজেকে দলীয় কাজ থেকে বিরত রেখেছিলেন। 2016 সালে নারদকাণ্ডের পর থেকে একই লোকেদের মন্ত্রী করা হয়েছিল বলে তিনি তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। আদতে সরকারের কোনো ভুল থাকলে দলের তরফ থেকে বারবার তা শোধরানোর কথাই বলেছেন অভিষেক। আরজি করের ক্ষেত্রে প্রথম থেকে অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে উঠেছে অভিযোগের তীর। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল। যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর অভিযোগ জোরালো হয়েছিল এই ঘটনায়। এরপর আরজি করে ঢেউয়ের মতো একের পর এক ইস্যু সামনে এসেছে, যাতে চাপ বেড়েছে শাসক দল ও সরকারের। অনেকেই মনে করছেন আগে ভাগে ব্যবস্থা নিলে হয়তো আরজি করের জল এতদূর গড়াতো না। এর জন্য অনেকটাই দায়ী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই অবস্থায় জানা গেছে ঘনিষ্ঠ মহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আরো কড়া আইনের আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরজি কর নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন তিনি চান পিছিয়ে পড়া সিস্টেমের শিকল ভেঙে বেরিয়ে আসুক রাজ্য, কারণ রাজ্য সরকার ও দল দুই উত্তাপ টের পাচ্ছে। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের চেয়ে পাসপোর্ট ভেরিফিকেশনে ঘুষের অভিযোগের পরেই বদলি করা হলো অভিযুক্ত পুলিশ আধিকারিককে। অভিযুক্ত এএসআই ভবেন্দু ঘোষ কৃষ্ণনগর পুলিশ জেলার ডিআইবিতে কর্মরত ছিলেন। অভিযুক্ত এএসআই 4টি থানার ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার ছিলেন। গতকাল সন্ধে ঘুষ চক্রের কীর্তি ফাঁস করে নিউজ 18 বাংলা। রাতেই বদলির নির্দেশ কৃষ্ণনগরের পুলিশ সুপারের। ডিআইবি থেকে কালীগঞ্জ থানার মীরাবাজার ফাঁড়িতে বদলি। প্রতিনিধি সমীর আমার সঙ্গে রয়েছেন। সমীর, এই কীর্তি দীর্ঘদিন ধরে করে যাচ্ছিলেন, তো কাল ধরা পড়ার পরে তারপরেই কি পদক্ষেপ শুরু হলো? একদমই তাই অতনু। দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু এই চাপড়া থানার ডিআইবি যে পাসপোর্ট ভেরিফিকেশন সেখানে ঘুষ নিয়ে একটা অভিযোগ উঠছিল এবং সম্প্রতি আমাদের কাছে সেই ভিডিও কিন্তু হাতে হাতে যেখানে পুলিশ ভলেন্টিয়াররা ঘুষ দিচ্ছে দেখা যাচ্ছে, সেই খবর সম্প্রচার করে আনো 16 তারিখে। এরপরে কিন্তু তাকে তাদের দুজন অভিযুক্ত পুলিশ ভলেন্টিয়ারকে অপসারণ করা হয়। কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলে যে শুধুমাত্র এই দুজন পুলিশ ভলেন্টিয়ারের পক্ষে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ঘুষ আদায় করা সম্ভব নয়। নিশ্চয়ই এর পিছনে করে বড় মাথা রয়েছে, অর্থাৎ করে বড় পুলিশ আধিকারিক রয়েছে। আমরা কিন্তু তদন্ত করে সে সূত্র বার করে দেখা যায় ওই থানাতে কর্মরত ডিআইও ভবেন্দু ঘোষ তিনি ওই সিভিক ভলেন্টিয়ারকে নির্দেশ দিতেন, চিরকুটের মাধ্যমে রোমান হরফে লিখে দিতেন কার কাছ থেকে ঠিক কত টাকা ঘুষ নিতে হবে। তারপর তারা সেই টাকা তুলে এই ভবেন্দু ঘোষের হাতে কিনে তুলে দিতেন বলে একটা অভিযোগ আমরা কিন্তু স্থানীয় সূত্রে জানতে পেরেছি। এবং এর খবর গতকাল আমরা যখন সম্প্রচার করি, এরপরে কিন্তু রাত 9:52 নাগাদ কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি নির্দেশ দেন ওই ভবেন্দু ঘোষকে ডিআইবি থেকে সরিয়ে দিয়ে
কিন্তু তাকে নিরাপত্তা পুলিশ থানাতে প্রস্তুত করা হয়েছে। আমরা খবর করেছিলাম পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা আদায় করা হয়। গতকাল সন্ধ্যে নিউজ 18 বাংলার এই খবরের জেরেই অপসারিত দুই সিভিক ভলেন্টিয়ার। স্থানীয়দের দাবি এই চক্রের মাথাকে শাস্তি দিতে হবে। তো সেই শাস্তি হলো অন্তত বদলিত হলো। ভেরিফিকেশনের জন্য টাকা দিন, তারপর পাসপোর্ট নিন। নদিয়ার চাপড়ায় এটাই যেন নিয়ম। সম্প্রতি ঘুষ নেওয়ার এই ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায় ঘুষ নিচ্ছেন চাপড়া থানার দুই সিভিক ভলেন্টিয়ার লিন্টন মল্লিক এবং উজ্জ্বল শেখ। 16ই আগস্ট এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপর হয় কৃষ্ণনগর পুলিশ জেলা। কাজ থেকে সরিয়ে দেওয়া হয় দুই সিভিক ভলেন্টিয়ারকে। কিন্তু অনেকেরই প্রশ্ন, এর পিছনে শুধুই কি দুই সিভিক ভলেন্টিয়ার, নাকি পিছনে রয়েছে বড় মাথা? স্থানীয়দের দাবি এর পিছনে রয়েছেন ডিআইবিতে কর্মরত পুলিশ অফিসার ভবেন্দু ঘোষ। তার নির্দেশেই ঘুষ আদায় করতেন দুই সিভিক ভলেন্টিয়ার। চিরকুটে নাকি রোমান হরফে লেখা থাকতো কোড, সেই মতো ঘুষের টাকা নিতেন লিন্টন মল্লিক এবং উজ্জ্বল শেখ। চাপড়ায় ডিআইও কর্মরত রয়েছেন, তারও নিশ্চয় ঋণধন রয়েছে, না হলে ওই সিভিক ভলেন্টিয়ার দুইজন ঘুষ নেওয়ার সাহস পেত না। বিভিন্ন চিরকুটে কোড লিখে সিভিক ভলেন্টিয়ারদের হাতে দিত, সেই কোডের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের নামে টাকা তুলত। এই দুজন সিভিককে সাসপেন্ড করে এর দায় এড়ানো যাবে না। এর যে মূল পান্ডা সে ডিআইও, তিনাকে তদন্তের আওতায় আনতে হবে। বিভিন্ন চিরকুটের মাধ্যমে এই টাকা নেওয়া হতো এবং কোডের অনুসারে সিভিককে দিত এবং সিভিক সেই ভুক্তভোগীকে টাকা দিতে বাধ্য করত। যার বিরুদ্ধে এই অভিযোগ সেই ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার ভবেন্দু ঘোষকে ফোন করা হয়। নিউজ 18 বাংলার প্রশ্ন শুনেই তিনি ফোন কেটে দেন। ওরা কি টাকাটা তুলে নিজেরাই আত্মসাৎ করতো না কাউকে ভাগ দিত? সেটা তো বলা মুশকিল। একটা অভিযোগ উঠছে যে ওই ওদেরকে নাকি টাকা আপনি তুলতে দিতেন এবং চিরকুটে লিখে দিতেন কার কাছে। এ বিষয়ে যোগাযোগ করা হয় কৃষ্ণনগর পুলিশ জেলা সুপার অমরনাথকে এর সঙ্গে। তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। রাঘব গোয়াল যদি থাকে কেউ, আপনি নিশ্চিত থাকুন সরকার কিন্তু তাকে রেয়াত করবে না। এটা নিশ্চয়ই তদন্ত একটা হচ্ছে কারা কারা এর মধ্যে জড়িত, এবং কোনো রাঘব গোয়াল কোনো বড় মাথা থাকলেও তাকে রেহাত কিন্তু করা যাবে না। সরকার তার পাশে দাঁড়াবে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।